सुख बरसाए, लाज है आज सजी। नामे राधा नामे मीरा, नामे राधा नामे मीरा, गोपी सीधी साधी। कान्हा रे कान्हा रे। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশারিল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি এই রূপেই ব্লগটা শুরু করলাম। তো আজকে সোমবার, আজকে জন্মাষ্টমী, যদিও আমি কালকে করব, মানে মঙ্গলবারে করব জন্মাষ্টমী। অর্পিতা, নিশা ওরা আজকেই করছে। তো আজকে আমি একটা শ্যুট করলাম, এতদিন ধরে আমি একদম সময় পাইনি শ্যুট করার, তো সেই জন্য আজকে করলাম। এই জন্য এই লুকটা দেখতেই পাচ্ছ। আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করেছি, প্লিজ তোমরা শর্টসে চেক করে নিও সেটা। আর ইনস্টাগ্রামে তো অবশ্যই রিলসগুলো দেখবে। তো যাই হোক, আজকে কিছু কাজ আছে আমার, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করি। কালকে জন্মাষ্টমী, বাট আজকে রাত থেকে কিছু একটা করব, তো সেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ করো। চলো দেখে থাকো, দেখা হচ্ছে পরে। সো গাইস, ওর মুখটাকে ইগনোর করো, পুরো খারাপ অবস্থা হয়ে আছে। যাই হোক, আমি এখন স্নান করে ঠাকুরঘরে চলে এসেছি পুজো করবোর জন্য। তো আমি এখন গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। তো চলো দেখ, এই যে আমাদের গোপুসোনা, এখানে আজকে ফুল আছে অল্প একটু। এটাতে আমি ঘি, মধু, জল আর দুধটা নেই, তুলসী পাতা, ফুল দেখতে পাচ্ছ, আর একটু কর্পূর আছে। এটা দিয়ে আমি এখন স্নান করিয়ে দেবো গপুকে। ये सह ना पाए, क्यों खोया है आसमां सारा, व्याकुल जमुना लागे। कान्हा रे कान्हा रे, तोरे बिन धन भागे। कान्हा रे कान्हा रे, तोरे बिन धन भागे। সো এভরিওয়ান, দেখো আমার এখন গপুকে স্নান করানো হয়ে গেল। আর এই যে নতুন ড্রেসটা দেখছো, একদম কি সুন্দর, আর গপুকে পরিয়ে তো আরও সুন্দর লাগছে ড্রেসটার সৌন্দর্য। তো দেখো কি মিষ্টি লাগছে আমার সোনাকে। তো এই যেহেতু জন্মাষ্টমী, সেহেতু তো গপুকে নতুন কিছু কিনে দিতেই হতো, সেই জন্য আমি নিয়েছি এটা। মানে ঝুলন যাত্রা যেখানে হচ্ছে আর কি, সেই মেলাতে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি কিচ্ছু নিইনি, কিচ্ছু নিইনি, শুধু গপু সোনার জন্য এই ছোট্ট ড্রেসটা নিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই যে এই দেখো একটা আসন পদ্মের, আর ওইখানে একটা আসন দেখতে পাচ্ছ, ওটা আমি কাকিমার বাড়িতে গপু শোনার জন্য দিয়ে আসবো পরে গিয়ে। আর এই যে এই আসনে আমি আমার গপুকে বসিয়ে দেব। এই আসন দুটো দিয়েছে আমার স্যার, আমাকে গিফট করেছে কালকে, বলছে নিয়ে যাও, গপু সোনা বসবে। তো গাইস দেখো, এখানে আমি গপুকে আজকে সামনে, গপু তো ওখানে থাকে, এখানে আমি বসিয়ে দিলাম, কারণ যেহেতু এখন পুজো হচ্ছে, পুজো চলছে, তো সেই জন্য। আর মেইন জন্মাষ্টমী আছে, গপু সোনা জন্মাষ্টমী আছে কি আজকে জন্মাষ্টমী, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে মাঝখানে বসিয়ে দিই। আর দেখো কি মিষ্টি লাগছে। সো গাইস, এখন আমার পুজো করা হয়ে গেছে। আজকে ফুল বেশি নেই, আজকে জন্মাষ্টমী, আজকে ফুল বেশি নেই দেখো। তো এই দেখো গপু সোনা কি সুন্দর মিষ্টি লাগছে। আর এই যে আজকে শশা দিয়েছিলাম ভোগে। সো এভরিওয়ান, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়িতে চলে এসেছি। আমি গিয়েছিলাম টিউশনে, পড়া ছিল, তো সেখান থেকে এখন চলে এলাম। হাত পা চোখ মুখ ধুলাম, এখন যাব আমি কাকিমার বাড়িতে। তার আগে আমি এসে দেখছি যে বাবা ফুচকা নিয়ে রেখেছে আমার জন্য, দেখে তো মনটা খুশি খুশি হয়ে গেল। তো সেটাকে খাবো, তারপর যাব কাকিমার বাড়িতে আলপনা দিতে। তো চলো তারপর দেখাচ্ছি কি। হুট করে যদি এরকম প্রিয় জিনিস চোখে পড়ে, তাহলে মানে কার না ভালো লাগে বলো তো? আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আমি এখন কাকিমার বাড়িতে আসছি আলপনা দিতে, আর কাকিমা এখানে এখন সন্ধ্যাবাতি দিচ্ছে। आया आया कृष्ण कन्हैया, जैसे 2,000 years later. তো বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে। আজকে হচ্ছে গিয়ে পরের দিন। কালকে তোমাদের ব্লগটা কন্টিনিউ করে দেখাতে পারিনি, কারণ আমার আলপনা গলাও চলে গেছে, আমার বসে গেছে। আলপনা দিতে দিতেই প্রায় কি 10টা বেজেই গেছিলো। 9:57 দেখলাম কমপ্লিট হয়েছে, তাও ফুলফিল আমার আলপনাটা এখনও কমপ্লিট হয়নি, আর একটু ডিজাইন বাকি ছিল। তো তোমাদেরকে সেটা আমি পরে দেখাবো আলপনাটা। তারপর কাকিমা বাড়ি থেকে এলাম, এসে আমি তো কালকে যেহেতু খাওয়া দাওয়া করছিলাম, তো এসে আমি রুটি খেলাম, খেয়ে তারপর বসলাম
পুরো আমার ঘাড়টা আর ব্যথা হয়ে গেছে, বিশ্বাস করো। তো যাই হোক, কালকে কিছু করিনি, বলেছিলাম যে রাতে কিছু করবো, বাট কালকে কিছু করিনি। কেন করিনি না করিনি সেটা আমি পরে বলছি, আজকে সবটা করব। তো চলো দেখতে থাকো। আজকে আমার উপোস, আজকে সারাটা দিন উপোস করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এইখানে দেখো গোপুসোনা এখন ঘুমোচ্ছে, এই যে। তো ওকে পরে তুলবো, তুলে ওকে স্নান করিয়ে দিতে হবে আজকেও। তো এভরিওয়ান, এই দেখো চুল পুরো ভেজা। আমি এক্ষুনি জাস্ট স্নান করে এলাম, এখন পুজো করব। একটু ফুল টুল আছে বেশ, কিন্তু আজকে জন্মাষ্টমী তো ওই জন্য ফুল বেশি পাওয়া যায়নি আসলে, সবাই তুলে নিয়ে চলে যায়। যাই হোক, ঠাম্মা একটু এনেছে, আর বাড়িতে যেগুলো ছিল সেগুলো তুলেছি কিছু কিছু। তো চলো একটু আসনটা সাজিয়ে দেব, আর বাদবাকি কী করছি সেটা তো পরে তোমরা দেখতেই পাবে। গোপুকে আবার আজকে একটু দুধ আছে, তো দুধ জলদি স্নান করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। সো এভরিওয়ান দেখো, এখানে ফুল ফল সব কিছু রাখা আছে মানে ভোগের জন্য। তো ওই দেখো নারকেল সমস্ত কিছু রয়েছে। এই যে দেখো এখানে গাঁদা ফুল রাখা আছে, আমি সেটা কালকে কিনে এনেছিলাম, আর একটা গোলাপও কিনে এনেছি। আর জবা ফুলগুলো তো আমাদের বাড়ির সাথে, এই ফুলগুলো সমস্ত আমাদের বাড়ির, আর এগুলো ঠাম্মা তুলে এনেছে বাইরে থেকে। তো আছে মোটামুটি ফুল। তো আজকে সারাদিন এগুলো দিয়ে আমি কি করছি না করছি চলো দেখতে থাকো। এখন আমি ঠাকুর ঘরে এসে বসে গেছি ফুলগুলো ভাগ করার জন্য, মানে কোনটা দিয়ে আসলে আমি ফুলের মালা গাঁথবো তো আমার গোপুসোনার জন্য, সেই জন্য ফুলগুলো আর কি আলাদা আলাদা করছি। আর মেন তো জবা ফুল দিয়ে পুজো হয় না ভগবান শ্রীকৃষ্ণের, তবুও আমি আসনটা সাজিয়ে দিই, সেই জন্য আলাদা করছি আর কি। তো এখন গোপুসোনার স্নান হবে, সেই জন্য স্নানের জলটা আমি আর কি রেডি করছি। তো এখানে কর্পূর দিয়ে দিলাম, দেখতেই পেলে। এখানে মধু দিয়ে দিচ্ছি, ঘি দেবো, আর দইটাও ঠাম্মা করে রেখেছিল যে জলের সঙ্গে মিশিয়ে আমি দই দিয়েও স্নান করিয়ে দেবো, বাট আমার একদম খেয়াল নেই, আমি একদম ভুলে গিয়েছিলাম। তো এখানে শুধু দুধ দিয়েছি, তুলসী পাতা ফুল টুল দিয়ে স্নান করে দিয়েছি, আর দইটা দেওয়ার কথা আমার একদম মনে ছিল না, বিশ্বাস করো, একদম ভুলে গিয়েছি। তো এখানে একটু গোলাপ ছিটিয়ে দিলাম, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর ফুল তো এমনিও সবার ভালো লাগে, গোপাল সোনারও ফুল খুব প্রিয়। তো এখন আমি গোপাল সোনাকে স্নান করে দিচ্ছি, দেখো। आज चढ़ा है सावन पूरा, मेघों की शाखाएं। आज चढ़ा है सावन पूरा, मेघों की शाखाएं। सारे हैं पर क्यों रूठी हो, कान्हा याद ही आए। जमुना तट पर बंसी विराजे, जमुना तट पर बंसी विराजे। তারপর তো দেখলেই গোপুসোনাকে রেডি করিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছি, আর এখানে চন্দন তৈরি করে দিয়ে দিলাম গোপুসোনার কপালে। আমার গলার স্বর একদম নেমে গেছে, আমি কি বলবো, আমার ভয়েসটা খুবই বাজে লাগছে শুনতে, জানি বিচ্ছিরি লাগছে, তবুও বলতে হচ্ছে। তো যাই হোক, আমি এখন আমার মৃত্যু শোনার জন্য বসে গেছি মালা গাঁথার জন্য। তো মালা গাঁথছি আমি এখানে ফুলের। আজকে আমি খুব খুশি, আমার গোপুসোনার জন্য মালা গাঁথছি। তো চলো দেখতে থাকো। तोरे बिन धन भागे, आया आया कृष्ण कन्हैया, जैसे মালা গেঁথে গোপুসোনাকে পরিয়ে দিতে আমার ভীষণই ভালো লাগে, ইচ্ছেও হয়, বাট সময় হয়ে ওঠে না। তো আজকে যেহেতু জন্মাষ্টমী বাড়িতে আছি ফ্রি, সেই জন্য আর কি মালা গেঁথে গোপুসোনাকে পরিয়ে দিলাম। তো গোপুসোনাকে পরিয়ে দেওয়ার পর এখন আমি পুজো করে নেব। তো যাই হোক, আমার পুজো করার পর আমি গিয়েছিলাম একটু কাকিমার বাড়িতে। এই দেখো গোপুসোনাকে আমি একটু দেখলাম, কি মিষ্টি লাগছে, কাকিমা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। কাকিমা ফুলের মালা গেঁথে গোপুসোনাকে পরিয়ে দিয়েছিল, খুবই মিষ্টি লাগছে দেখতে। তো আমি এর পরে কি কি করেছি সেটা আমি নেক্সট একটা পার্ট করে নিয়ে আসবো তোমাদের সামনে। একটা পরে আবার একটা ব্লগ আসছে, এই ব্লগটা কেমন লাগলো সেটা জানাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি কিভাবে গোপুসোনার বার্থডে সেলিব্রেশন করেছিলাম সবটা নিয়ে আসবো, তার জন্য অপেক্ষা করো তোমরা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।